মানুষ হিসাবে আমাদের গর্ব করার আছেই বা কি? যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, যদি আমাদের মুখে কেউ এক ফোঁটা খাবার তুলে না দিত, আমাদের সেই সিচুয়েশনটা কি হইতো? তারপরে ধীরে ধীরে বড় হওয়ার পর একটু ক্যাপেবল হলাম, তারপরেও আমাদের লাইফের গ্যারান্টি কি আমরা দিতে পারি এখন? কচু পাতার পানির কিছু স্থায়িত্ব আছে, আমাদের জীবনের কি কোনো গ্যারান্টি আছে? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বারবারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম প্রতিদিনের মতো কাজকর্ম থেকে। আজকে এই পাশের উইন্ডোটা একটু ক্লিন করতে চলে আসলাম। এইটা ক্লিন করা হয় না গত কয়েকদিন ধরে, তাই এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়ে দিলাম। পর্দাটা আমি সরাই নিয়েছি, পর্দা সরাই নিয়ে একটা ঝাড়ু নিয়ে সুন্দরভাবে প্রথমে আগে এই যে জানালার যে গ্রিলটা আছে সেই গ্রিলটা সুন্দর করে ঝেড়ে নিয়ে নিলাম। তারপর আমার ঝাড়া শেষ হয়ে গেল। এইবারে নিয়ে নিলাম একটা কাপড়, আর কাপড়টা দিয়েও সুন্দরভাবে মুছে নিয়ে নিচ্ছি সেই গ্রিলটা। আর আমি যে কাজটা করি কমপক্ষে 2 কিংবা 3 স্টেপে করি, আজকে জানালাটা আমি 2 স্টেপে মুছে নিচ্ছি। তাই এই তো আমার মোটামুটি জানালাটা মোছা হয়েই গেছে। আর এইবারে কি করব, এই পাশের খাটটা মুছতে হবে। খাটটা মুছতে হবে বিদায় জানালাটা আগে আমি মুছে নিয়ে নিলাম। কেন, এর একটা রিজন আছে, সেটা পরে আমি বলতেছি, আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা ছোট্ট লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই প্লিজ প্লিজ অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর যেটার দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। কারণ আপনাদের নতুন নতুন মন্তব্য আমারও নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের উপরে ভিত্তি করেই আমার নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বোধ হয়। তাই অবশ্যই একটু নতুন ভিডিও তৈরি করার জন্য হলেও একটু কমেন্টটা দিয়ে দিবেন। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি এই যে খাটটা আছে আমাদের, সেই খাটটা ক্লিন করতেছি। আর এই খাটটা ক্লিন করতে একটু বেশি সময় লাগে, বেশি সময় লাগতেছে বিদায় আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। প্লিজ ভিউয়ার্স, আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করে নেবেন আমার ভিডিওটা। তা যাই হোক ভিউয়ার্স, এই যে আমি কিন্তু খাটটা মুছতেই আছি। আর আজকে খাটটা আমি 2 স্টেপে ক্লিন করব। প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে সুন্দরভাবে এই তো আমি মুছে নিয়ে নিলাম এই সাইডটা শুরু করে ওই সাইড পর্যন্ত। তা ব্রাশ দিয়ে আমার অলরেডি ডান খাটটা ক্লিন করা। তারপর একটা কাপড়ও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কাপড়টা দিয়েও কিন্তু সুন্দরভাবে আমি মুছে নিয়ে নিলাম। তা কাপড়টা দিয়েও কিন্তু আমার মোছা একেবারে হয়ে গেছে। আর এইবার কি করব, এইবার যে জিনিসপত্রগুলো খাটের উপরে ছিল আমি তো নামাই রাখছিলাম, এইবার এক একটা ঝাড়া মোছা করব। আর যেটা যেইখানে ছিল সেটা সেইখানে আমি সুন্দর করে আমরা রেখে দিয়ে দিব। তা ভিউয়ার্স, আমি কি যেটা যেখানে ছিল সেটাকে সেখানে রাখতে পারতেছি, আপনারা কি নোটিস করতে পারতেছেন? মনে হয় একটু সমস্যা হচ্ছে, কারণ আমি ক্যামেরাটা অনেক দূরে সেট করছি। যাই হোক, কোনো সমস্যা নাই। আমার তো খাটটা ক্লিন করা হয়ে গেছে, খাটের উপরে যা যা ছিল সব আমার গোছানো হয়ে গেছে। এইবার আমি খাট থেকে নেমে চলে আসলাম। এইবারে কি করব, এইবার তো আমি খাট ঝাড়লাম, জানলাটা ঝাড়লাম, ঝেড়ে এইবার আমি সুন্দর করে এই যে বেডশিটের উপরটা ক্লিন করে নিয়ে নিচ্ছি। তো আমার বেডশিটটা ক্লিন করা হয়ে গেছে। আর এইবার বলি, এইটা আছে একটা পুরাতন বেডশিট, এইটা বিছাই নিয়েছি, ময়লা যা পড়ার এর উপরেই পড়বে, সেই জন্য আগে জানলাটা ক্লিন করলাম, তারপরে খাটটা ক্লিন করলাম, করে তারপর বেডশিটটা ক্লিন করে এখন এই যে আবার আরেকটা বেডশিট এইটা সুন্দর করে আমি বিছাই নিয়ে নিচ্ছি। এইটাই বিছানো থাকবে। আর নিচের যে বেডশিটটা আছে না, ওটা ওইভাবেই থাকবে। যখন কোনো কিছু ক্লিন করার দরকার তখন উপরেরটা উঠাই ফেলে তারপর আমি ক্লিন করে ওটা ঝেড়ে নিয়ে নেই। তাই এই তো এই সাইড দিয়ে যতদূর সম্ভব আমার বেডশিটটা বিছানো সম্ভব ছিল ততটাই করে নিলাম। তারপরে এবারে এই সাইডে চলে আসলাম, এই সাইডে এসে সুন্দরভাবে টেনে টেনে বেডশিটটা আমি কাভার করে নিয়ে নেব। তারপরে এই তো উপরে উঠে গেলাম। এখন ম্যাজিকের মতো, তাই না? না, ম্যাজিকের মতো না, যারা ভিডিও এডিট করেন তারা তো বুঝতে পারছেন যে কীভাবে উঠেছি। তা যাই হোক, উপরে উঠে আমি সুন্দরভাবে বেডশিটটাও আমি একেবারে প্লেস করে টান টান করে নিয়ে নিলাম। তারপরে এবারে বালিশ কাতা যা ছিল একে একে এনে আমি রেখে দিয়ে দিব। তাই এই তো একবারে নিয়ে চলে আসলাম, এখন আর একবার আনতে হবে, চলে গেলাম। আর এই তো
আবারও নিয়ে চলে আসলাম। তা আমার এই তো খাটের উপরটা পুরোপুরি আজকে গোছানো শেষ হয়ে গেছে। তারপর এই যে এখানে যে ডোরটা আছে, ভিতরে যে ডোরটা, এটাও মানে কয়েকদিন হয়েছে ক্লিন করা হয় না, তাই এটাও একেবারে ওই হাতে ক্লিন করে নেই। আজকে এইটা আমি এক স্টেপেই ক্লিন করব, যেহেতু এটা এখনো বেশি ময়লা হয় নাই, সেই জন্য শুধুমাত্র একটা কাপড় দিয়ে আমি ডোরটা মুছে নিয়ে নিচ্ছি। তো আমার ভেতর সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরের সাইডটা একটা একটা করে খুলতেছি আর মুছে নিয়ে নিচ্ছি। তাই এই তো এক পাশটা হয়ে গেছে, সেম প্রসেসে আমি এখন আর এক সাইডটাও মুছে নিয়ে নিব। তাই এই তো মোটামুটি আমার ডোরটাও ক্লিন করা হয়ে গেছে, ডোরটা ক্লিন করা শেষ। আর এই যে ডোরের সাইডে একটা চেয়ার আছে, মনে করলাম এটাও একটু মুছে নিয়ে নেই, যেহেতু হাতে কাপড়টা আছে আর এক জায়গায় আছে, মুছবো না কেন, তাই চেয়ারটাও ওই হাতে আমি একেবারে ক্লিন করে নিয়ে নিলাম। তাই চেয়ারটা মোছা শেষ। ওখানে একটা কট ছিল, সেটাও আমি রেখে দিয়ে দিলাম। তো মোটামুটি ঘরের ভিতরে আজকের গোছগাছ শেষ। এইবার চলে যাব রান্না বান্নার দিকে। আজকে কি আনা হয়েছে? আজকে আনা হয় না, এটা গতদিন ছিল তেলাপিয়া মাছ, সেটা আজকে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। আর এইবার তেলটাই হিট হয়ে গেছে, আর এই যে সেই ম্যারিনেট করা মাছ একটা একটা করে আমি কিন্তু ওই যে ফ্রাই প্যানে দিয়েই দিচ্ছি। তাই এইটা একে একে দিতে আছি, যেই কয়টা ধরবে ফ্রাই প্যানে সেই কয়টাই দিব, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিব। তাই এইটা মোটামুটি দেওয়া কমপ্লিট, এবার লাল লাল করে ভেজে নিয়ে নেয়। আর আজকে আনা হয়েছে বেগুনগুলো কাটা বাছা করা হয়েছে, ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে, কেটে বেছে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে মশলাটা একেবারে কিন্তু কষানো ডান, তারের উপরে বেগুনটা এখন অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে এইবার সুন্দরভাবে কষাতেই হবে। তো সেই জন্য তো এই তো কষিয়ে নেওয়া হচ্ছে। তা সুন্দরভাবে কিন্তু মশলাটা সমস্ত জায়গায় পৌঁছাতে হবে। তো কষানো প্রথম স্টেপ ডান, এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন এখন কিন্তু একেবারে কষানো শেষ, আর এই পর্যায়ে এসে পানিটা অ্যাড করতেই হবে। তাই এই তো প্রয়োজন মতো পানিটা অ্যাড করা হয়েই গেল। আর পানিটা যখন অ্যাড করা হয়েই গেল তখন তো এবার একটু মিলাই নেওয়া প্রয়োজন, তাই সেটাই করা হচ্ছে। এই তো সুন্দরভাবে মিলাই নেওয়া হয়ে গেছে, এখন সাইজ করে দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু ঢেকে দেব, কিছুক্ষণ কুক হবে। তাই এটা ঢেকেই দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে মাছগুলো অ্যাড করে দিচ্ছি, যে মাছগুলো একটু আগে ভাজা হয়েছিল সেই মাছগুলো দিয়ে দিলাম একে একে। তা দিয়ে এই তো সমস্ত জায়গায় আমি কিন্তু ছড়াই দিচ্ছি তরকারির উপরে, যেহেতু এক জায়গায় পড়ে গেছে। তাই এই তো ভালোভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেল। মাছটা দিয়ে এইবার একটু তরকারির ভিতরে দিয়েই দেই। তাই তো মাছগুলো দেওয়া শেষ, এইবার আবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতেই হবে। তাই একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা মাশাআল্লাহ সত্যিই চমৎকার হয়েছে। আর যতগুলো সবজি আছে তার ভিতরে বেগুনটা আমার অন্যতম পছন্দের একটা সবজি। তা আপনারা কে কে বেগুন পছন্দ করেন ভিউয়ার্স অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর এই রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। তাই এটা রেখে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। আজকে নেওয়া হয়েছে চাল কুমড়াটা সুন্দর করে এই যে মানে কুচানো হয়েছে, এখন ধুয়ে নেওয়া হয়েছে। আর এইখানে দেখেন মশলার পানিটা একেবারে প্রস্তুত। তার উপরে কিন্তু অ্যাড করে দেওয়া হলো সেই চাল কুমড়াটা, দিয়ে এইবার সুন্দরভাবে মশলা পানির সাথে একটু মিলায়ে নিতে হবে। তো আমি তো সুন্দর করে মিলায়ে নিচ্ছিলাম, কিন্তু এই কড়াইটার মনে হয় প্রচুর গরম লাগতেছে, চুলার জাল জ্বলতেছে তো নিচে, তাই ও দৌড় মারতেছে। তাই কি আর করব, আমি আবার এই যে মানে ঠিক করে দিয়ে দিলাম, হাঁড়িটা ঠিক করে দিয়ে আবার সুন্দরভাবে কিন্তু একটু মিলায়ে নিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, আর এইবার তো তেলের উপরে দিতেই হবে, তাই সেটাই করা হলো। তাই দিয়ে দেওয়া হলো তেলের উপরে। এখন তেলটা স্যুপ না হওয়া পর্যন্ত সুন্দরভাবে নাড়াচাড়া করতেই হবে আর ভাজতেই হবে। তাই এই তো সেইটাই করে নিচ্ছে, অনবরত নাড়াচাড়া করতেই হবে, কারণ এখন যদি ভাজের জিনিসটা রেখে দেওয়া যায় তাহলে তো পুড়ে যাবে, তাই না। অনবরত নাড়াচাড়া করেই নিলাম। তো এখন কিন্তু ভাজিটা হয়ে গেছে, আর এইবার দেখিয়ে দেয় ফাইনাল লুকটা। তাই এই যে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, তাই না ভিউয়ার্স। আর এই যে চাল কুমড়া কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কিন্তু জানাবেন। তা ভিউয়ার্স সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।